এই, তোরা সবাই কাজ রেখে এখানে আয়। এখনকার মতো তোদের দুপুরের খাবারের ছুটি। যা, বাড়িতে গিয়ে দুটো খেয়ে আয়। আর শোন, খাওয়া দাওয়া শেষে কিন্তু সাথে সাথেই চলে আসবি, বুঝলি? আগে ঠিক আছে মোড়ল মশাই, আমরা তাহলে এবার খেতে যাচ্ছি। এই তোমরা সবাই চলো, যে যার বাড়িতে খাবার খেতে যাও। খাবার খাওয়া শেষে কিন্তু আবার জলদি করে সবাই চলে আসবে, নয়তো কাজে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে কানাইদা, তাহলে চলো সবাই জলদি করে দুটো খেয়ে আসি। বাড়িতে তো খেতে যেতে বললেন মোড়ল মশাই, কিন্তু বাড়িতে গিয়ে খাবোটা কি? এই কাজ করে যে টাকা পাই তা দিয়ে তো দুবেলাও পেট পুড়ে খেতে পাই না। সেখানে আবার এই দুপুর বেলায় খাবার কোথায় পাবো? কিন্তু বাড়িতে না গেলে মোড়ল মশাই আবার অন্য কিছু ভাবতে পারে। না, বাড়িতে গিয়ে অন্তত আমার মেয়ে আর বউয়ের মুখখানে একটু দেখে আসি। ওদের এক নজর দেখলেই যে আমার পেটটা ভরে যাবে। কই গো গিন্নি, খুব খিদে পেয়েছে তো। খাবারটা নিয়ে এসো জলদি। আর যে না খেয়ে থাকতে পারছি না গো। এই যে নাও তোমার খাবার। এই খাবার খেয়ে আমাকে এখন উদ্ধার করো। যত সব, এই পুরনো ভাঙা বাড়িতে আর কতকাল যে থাকতে হবে কে জানে। ঠিক মতো না পারে দুটো রান্না করতে, আর না পারে দুটো খেতে। মনে হয় এই বুঝি পুরো ঘর আমার মাথায় ভেঙে পড়লো। আরে গিন্নি, এমন করে বলো না। আর কটা দিন এই পুরনো বাড়িতে কষ্ট করে থাকো। তোমার জন্য তো আমি একটা নতুন দালান বানাচ্ছি নাকি। একটু সময় তো দেবে অন্তত নতুন দালানটা বানানোর। তা এতদিন কেন বানাওনি শুনি? যত সব, এখন এসেছে নতুন দালান বানাতে। তাও আবার কত সময় লাগে কে জানে। এদিকে এই ভাঙা পোড়া পুরনো বাড়িতে থাকতে থাকতে আমার জীবনটা যে একেবারে শেষ হয়ে যাচ্ছে। না, খেতে বসে তোমার এই খোঁটা শুনতে আমার একদমই ভালো লাগছে না। যাও, খাবো না তোমার খাবার। এই এই, খাবার না খেয়ে কোথায় যাচ্ছ শুনি? তুমি জানো কত কষ্ট করে এই খাবার রান্না করেছি? খাবার আর কি খাবো? তোমার খোঁটা খেয়েই আমার তো পেটটা পুরো ভরে গেছে। তোমার ওই খাবার তুমিই খাও। এ কি গিন্নি, তুমি মন খারাপ করে কপালে হাত দিয়ে বসে আছো কেন? কি হয়েছে তোমার? আর বলো না, আজ যে রান্না করার মতো কিচ্ছুটি নেই। আমরা না হয় না খেয়ে থাকতে পারবো, কিন্তু মেয়েটা মেয়েটা কি খাবে কে জানে। কি করব গিন্নি, আমি তো চেষ্টা করি তোমাদের দুটো ভালো মন্দ খাওয়ানোর, কিন্তু দেখো আমি তাও পারি না। ওগো, ওভাবে বলো না। তুমি তো আমাদের জন্য কম চেষ্টা করো না। কিন্তু দেখো না, আমাদের ভাগ্যটাই খারাপ। তাই তো দিন আনো দিন খাই। আজ যদি কাজ করে চাল ডাল না আনো, তাহলে আজও না খেয়ে থাকতে হবে। তা তো জানি গিন্নি, কিন্তু তুমি চিন্তা করো না, কাজ শেষে টাকা পেলে চাল ডাল সবই কিনে আনবো। আচ্ছা, আমার মেয়েটা কোথায়? ওকে তো দেখছি না। কোথায় আর যাবে? নিশ্চয়ই ওর বান্ধবীর সাথে খেলা করতে মাঠে গেছে। ও, এই কথা। আচ্ছা, তুমি আমার জন্য ঘর থেকে একটু জল নিয়ে এসো, জলটুকু খেয়ে কাজে ফিরে যাই। আচ্ছা, এখনই আনছি। তুমি এখানেই দাঁড়াও। ওগো, এই নাও জল, খাও। হে বিধাতা, তুমি আমাদের রক্ষা করো। তুমি আমাদের সাহায্য করো।
কি মা, তুমি মাথা ওপরে তুলে কি ভাবছো? কিছু না রে মা। আরে এগুলো কি? দেখো মা, আমি কতগুলো পুঁটি মাছ ধরেছি। এই পুঁটি মাছগুলো আমি পুকুর থেকে ধরেছি। তুমি আমাকে এই পুঁটি মাছগুলো ভেজে দেবে মা? আমি গরম গরম পুঁটি মাছ ভাজা দিয়ে ভাত খাবো। পুঁটি মাছ দিয়ে ভাত খাবি কিভাবে মা? ঘরে তো চাল ডাল বলতে কিচ্ছুটি নেই। তোর বাবা চাল ডাল আনবে সেই বিকেল বেলায়। ততক্ষণ পর্যন্ত তোকে যে না খেয়ে অপেক্ষা করতে হবে মা। তাতে কি হয়েছে মা? তুমি তাহলে এখনই মাছগুলো কেটে কুটে ধুয়ে রাখো। বাবা যখন চাল ডাল কিনে আনবে তখন আমাকে ভেজে দেবে। আমি গরম গরম পুঁটি মাছ ভাজা দিয়ে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, দে দে। আমি তাহলে পুঁটি মাছগুলো ভালো মতো কেটে কুটে একেবারে ধুয়ে রাখি। তোর বাবা আসলে তোকে ভেজে দেব। এই কানাই, সবাইকে নিয়ে এখানে আয়। আজকের মতো তোদের কাজ শেষ। এখন তোদের টাকা নিয়ে বাড়ি চলে যা। কাল আবার সকাল সকাল কাজে চলে আসবি, কেমন? ঠিক আছে? আগে মোড়ল মশাই, ঠিক আছে। তাহলে আপনি আমাদের টাকাগুলো দিয়ে দিন। এই, তোরা সবাই টাকা নিয়ে যা। এই নে কানাই, তোকে আজকে আমি কিছু টাকা বেশি দিলাম। তোর কাজ আমার খুব ভালো লেগেছে, বুঝলি? তোর মতো এত মন দিয়ে আর কেউ কাজ করে না। আগে মোড়ল মশাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তা বুঝতে পারছি না। আরে আমাকে ধন্যবাদ দিতে হবে না। যা এবার বাড়ি যা। আর শোন, কাল কিন্তু সকাল সকাল কাজে চলে আসবি, ঠিক আছে? আগে ঠিক আছে মোড়ল মশাই। এই যা, এখনই বৃষ্টিটা নামবার সময় হলো, সাথে যে ছাতাটাও আনিনি। না, এখন তো বাড়িতে গেলে একেবারে বৃষ্টিতে ভিজে যাব। তার চেয়ে বরং ওই তো কানাইয়ের বাড়ি দেখতে পাচ্ছি, যাই ওর বাড়িটায় গিয়ে একটু জিরিয়ে নিই। কানাই, আরে এই কানাই, বাড়িতে আছিস নাকি রে? আরে মোড়ল মশাই, আপনি আপনি এই বৃষ্টির সময় আমার বাড়িতে কি মনে করে? আরে আর বলিস না, এখান দিয়ে বাড়ি ফিরছিলাম আর সাথে সাথে বৃষ্টিটা শুরু হলো, তাই তোর বাড়িতে আসলাম। আগে মোড়ল মশাই, আসুন আসুন, ঘরের ভেতরে আসুন। আরে এ কি কানাই, তোরা দেখছি ভাত খেতে বসেছিলিস, এই অসময়ে এসে তোদের আবার জ্বালাতন করলাম না তো? আগে না না মোড়ল মশাই, আপনি যে কি বলেন না। বসুন বসুন, আপনিও আমাদের সাথে বসুন। যদিও আমরা শুধু ভাত আর পুঁটি মাছ ভাজা করেছি। এ কি, এরা শুধুমাত্র পুঁটি মাছ ভাজা আর ভাত খেয়ে এত সুখে আছে কিভাবে? ওদিকে আমার গিন্নি যখন যা চায় তাই দিই, কিন্তু তবুও আমাদের মাঝে সুখের কোনো দেখা পাই না। আর এরা কিনা কিছু ছোট ছোট পুঁটি মাছ ভাজা আর ভাত খেয়ে এত সুখে আছে। কি হলো মোড়ল মশাই, এত কি ভাবছেন? বসুন বসুন, আমাদের বাড়িতে এসেছেন, দুটো ডাল ভাত খেয়ে যান। আসলে আর কি বলবো, এত করে যখন বলছো তোমরা, তাহলে দাও, দুটো খেয়েই দেখি কেমন লাগে। হুম, আরে বাহ, এই বৃষ্টির ভেতরে ছোট ছোট পুঁটি মাছ ভাজা দিয়ে ভাত খেতে তো খুবই মজা লাগছে। কানাই দে, আমাকে আরো কিছু ভাত দে। আমার মুখে যে পুঁটি মাছ ভাজা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগছে। আগে হ্যাঁ মোড়ল মশাই, দিচ্ছি দিচ্ছি, আপনি খেতে থাকেন। এগুলো সব খেতে পারলে আরও দেব। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার যত ইচ্ছে ততই খান। আহা, এই গরম গরম পুঁটি মাছ ভাজা দিয়ে ভাত খেতে যে কি মজা! বুঝলি কানাই, আমি আজ অনেক দিন পরে পেট ভরে ভাত খেলাম। জীবনে যে শেষবার কবে এত পেট ভরে ভাত খেয়েছি তা একদমই মনে করতে পারছি না। বাড়িতে আমার গিন্নি অনেক মাছ মাংস রান্না করে, কিন্তু ওইগুলো খেয়ে আমার পেটে একদমই ভরে না। আজ তোর বাড়িতে গরম গরম ভাত আর গরম গরম পুঁটি মাছ ভাজা দিয়ে ভাত খেতে আমার অনেক ভালো লেগেছে, বুঝলি? তা মোড়ল মশাই,
এতই যদি ভালো লাগে তাহলে আবার আসবেন। আমরা আপনার জন্য আরো বেশি বেশি করে ভাত আর পুঁটি মাছ ভাজা রান্না করে রাখবো। ঠিক আছে ঠিক আছে, এবার তাহলে আমি যাই কানাই, সকালে দেখা হবে কেমন? আগে ঠিক আছে মোড়ল মশাই। ওগো, তুমি ঘুমাচ্ছ না কেন? কি হয়েছে তোমার? কি আর হবে গিন্নি, আমাদের সব ভাত আর পুঁটি মাছ ভাজাগুলো তো মোড়ল মশাই খেয়ে নিল। এইদিকে তো আমরা না খেয়ে থাকতে পারবো, কিন্তু ছোট্ট মেয়ে রূপা, ও তো আর না খেয়ে থাকতে পারছে না। না বাবা না, আমিও না খেয়ে থাকতে পারি। তোমরা আমাকে নিয়ে একদম ভেবো না। চলো আমরা ঘুমিয়ে পড়ি। না খেয়ে কি ঘুম আর আসবে মা? আমি তো সে কথা জানি, অন্তত তুই তো আর না খেয়ে ঘুমাতে পারবি না। তোদের কাউকেই না খেয়ে থাকতে হবে না কানাই। এই দেখ, আমি তোদের জন্য কত রকমের খাবার নিয়ে এসেছি। এগুলো সবই আমার গিন্নি আমার জন্য রান্না করেছিল। আমি তো তোদের বাড়ি থেকে খেয়ে গিয়েছি, তাই এই খাবারগুলো তোদের জন্য নিয়ে এসেছি। কিন্তু মোড়ল মশাই, কোনো কিন্তু নয় কানাই, আমি খাবার খাওয়ার সময় দেখেছি তুই পাতিলের সব ভাত আর পুঁটি মাছ ভাজাগুলো কেমন করে আমার পাতে তুলে দিয়েছিলিস, তাই তো আমি তোদের জন্য এই খাবারগুলো এনেছি। রূপামা, আয়, এবার তোরা সবাই একসাথে বসে এই মাছ মাংস দিয়ে ভাত খা। চল মা, চল।